আপনাদের মা, বোন, বউ, মেয়ের অ্যাকাউন্টে গত মাসের ভাতা ভান্ডারের টাকাটা ঢুকে গেছে তো? নিশ্চিন্ত মনে জেগে ঘুমিয়েও গেছেন। কিন্তু আজকের যেই প্রতিবেদনটা আমি আপনাদের শোনাবো, সেই প্রতিবেদন শুনলে অন্তত এই আপনাদের নিশ্চিন্তে জেগে ঘুমিয়ে তাকাতে কিছুটা হলেও ঝটকা লাগবে। এই ভাতা এবং অনুদানে আপনারা যে সরকারটাকে তিনবার এই রাজ্যে রেখে দিয়েছেন, সেই সরকারের আমলে কি কি ভয়ঙ্কর কাণ্ড ঘটে চলেছে সেগুলো কি একবারও খবর রাখেন? মুর্শিদাবাদ, যেখানে এখন এই দেশের সংখ্যালঘুরা সংখ্যাগুরু, এখন মুর্শিদাবাদে মুসলিমরা প্রায় 60% থেকে 65% জনসংখ্যা এবং হিন্দুরা সেখানে 40% থেকে 35%। সেই মুর্শিদাবাদ, মালদা, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা কি কি সেখানে ঘটছে আপনারা খবর রাখেন? কত বড় ভয়ঙ্কর বিপদের মধ্যে চলে যাচ্ছে এই বাংলা, এবং শুধু বাংলা নয়, এই বাংলায় কিভাবে পাকিস্তান এবং বাংলাদেশ সেখানে নিজেদের গুপ্তচর ঢুকিয়ে দিয়ে সামান্য কটা টাকার লোভ দেখিয়ে গোটা দেশকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে, সেটা কি আপনারা খবর রাখেন? কে বলছে এই অভিযোগ? কোনো সাংবাদিক বলছে না, কোনো বিরোধী দলের নেতা নেত্রীরা বলছেন না যে এই বাংলার কি হাল। এই বাংলার কি হাল সেটা এখন ছোট করে হলেও প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। কি ভয়ঙ্কর বিপদের মধ্যে এই রাজ্যটাকে নিয়ে যাচ্ছে আপনাদের বেছে নেওয়া তোলামূলের এই সরকারটা, সেটা আমি এই প্রতিবেদনে আপনাদের বলবো। এই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জীবনের পক্ষে বিপজ্জনক প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারতীয় নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলছে পাকিস্তানের গুপ্তচররা। ভাবতে পারছেন? পাকিস্তানের গুপ্তচররা পাকিস্তানে বসে, লাহোর, করাচি, ইসলামাবাদে বসে ভারতীয় নম্বর ব্যবহার করে ভারতবর্ষের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা ছড়িয়ে থাকবেন, ভিড়ের মধ্যে মিশে থাকবেন, জঙ্গি কার্যকলাপের নির্দেশ দিতে পারবেন, গ্রুপ খুলতে পারবেন। এবং তার জন্য পাকিস্তানে ওটিপি পাচার হচ্ছে সামান্য হাজার কয়েক টাকার বিনিময়। কোথা থেকে হচ্ছে? মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলির কিছু অংশ, যেখানে সংখ্যালঘুরা ধীরে ধীরে সংখ্যা গুরু হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ অফিসিয়াল হিসেব বলছে এখন 60% মুসলিম, 40% হিন্দু। মালদা, 2 দিনাজপুর, 2 চব্বিশ পরগনা, হুগলির কিছু অংশ, বর্ধমান, সংখ্যালঘুরা এখন বাড়ছে, যথেষ্ট পরিমাণে বাড়ছে। কারণ সংখ্যাগুরু যারা আছেন তাদের জন্মের হার আস্তে আস্তে কমছে। সেটাই উচিত এই ভারতবর্ষের মঙ্গলের জন্য, কিন্তু এক ধর্মের মানুষ সেটা মানে না। এবং সেই বেড়ে এখন এমনটাই অবস্থা হয়ে গেছে, মুর্শিদাবাদটা এখন আর মিনি পাকিস্তান নেই, মুর্শিদাবাদটা এখন পুরোপুরি পাকিস্তান হয়ে গেছে। মালদা পুরোপুরি পাকিস্তান হয়ে গেছে। এরপরে 2 চব্বিশ পরগনার পালা, কি অবস্থা সেখানে আপনারা নিশ্চয়ই জানেন না, খবর তো রাখেন। শেখ শাহজাহান বাংলাদেশি জঙ্গি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের এনে সেখানে বসাচ্ছে সন্দেশখালীতে। 2 চব্বিশ পরগনারও একই হাল। এবার আস্তে আস্তে দেখতে পারবেন 2 দিনাজপুর, হুগলি, বর্ধমান, সেখানকার পরিস্থিতি কি হবে। মুর্শিদাবাদের পরিস্থিতি গোটা ভারতবর্ষকে একদম চমকে দিয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছেন পাকিস্তানি গুপ্তচররা, হোয়াটসঅ্যাপ গ্রুপে ভারতীয় নাম্বার ইউজ করছেন। কিভাবে ইউজ করছেন? এই যে গোয়েন্দারা জানাচ্ছেন যেটা, যে সাধারণ মানুষ সিম তুলতে হলে তাদের ছবি, আধার কার্ডের ফটোকপি, আঙুলের ছাপ কপি করে রাখছে এই দুষ্কৃতীরা, এবং তারপর সেই ছবি, আঙুলের ছাপ ব্যবহার করে অন্য সিম তুলে নেওয়া হচ্ছে। তারপর সেই সিম নাম্বারটা পাঠিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানে। পাকিস্তানে সেই সিম অ্যাক্টিভেট হচ্ছে, গুপ্তচররা, জঙ্গিরা সেই সিম, ভারতীয় সিম অ্যাক্টিভেট করছে। আপনারা ভাবছেন তো অ্যাক্টিভেট করতে হলে যে ওটিপি সেটা তো ভারতবর্ষে আসবে, সিম যার কাছে আছে। হ্যাঁ, তাই আসছে। মুর্শিদাবাদ, মালদা যে সমস্ত দোকানিরা এভাবে আইএসআই, পাকিস্তানি গুপ্তচর এবং জঙ্গিদের সিম নাম্বার দিচ্ছেন, সিম তাদের কাছে থাকছে, ওটিপি তাদের কাছে আসছে, কয়েক হাজার টাকার বিনিময়ে সেই ওটিপি দিয়ে দিচ্ছেন পাকিস্তানি জঙ্গিদের। তারা ভারতীয় নাম্বার অ্যাক্টিভেট করে এই ভারতবর্ষের এই রাজ্যের বিভিন্ন গ্রুপে ঢুকে থাকছে, গ্রুপ খুলছে, জঙ্গি কার্যকলাপ করছে। সম্প্রতি এরকম একটা ঘটনায় রাজ্য পুলিশের এসটিএফ, স্পেশাল টাস্ক ফোর্স, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 9 জনকে গ্রেপ্তার করেছে। 9 জনকে, এই কোনো কেন্দ্রীয় সংস্থা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করেছে, বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করেছে। তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে এরকম বেআইনি বেনামি সিম, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, প্রিন্টার এবং অন্যান্য যন্ত্রপাতি।
মুর্শিদাবাদের মাটিতে বসে পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করছে একটি বিশেষ ধর্মের মানুষ, যেখানে তারা সেখানে সংখ্যাগুরু হয়ে গেছে মুর্শিদাবাদে। গোটা বাংলার চিত্রটা একবার ভালো করে ভাবার চেষ্টা করুন। মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, 2 চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, বর্ধমান। তৃণমূলের নেত্রীরা বলছেন বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের অনুপ্রবেশকারীদের এদেশের ভোটার কার্ড করিয়ে দিন লোকসভা ভোটের আগে। পরিষ্কার ওপেন ঘোষণা করছেন। শেখ শাহজাহান পলাতক তৃণমূল নেতার বিরুদ্ধে রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠছে। কোথায় নিয়ে যাচ্ছে এই বাংলাটাকে প্রতিদিন প্রমাণ হয়ে যাচ্ছে, তবু আপনারা জেগে ঘুমিয়ে আছেন সামান্য 500 এবং 1000 টাকার ভাতার লোভে। মায়েদের, মেয়েদের, বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডার, এবার পুরুষদের জন্য হয়তো এই লোকসভা ভোটের আগেই চালু হয়ে যাবে নারায়ণ ভান্ডার। নারায়ণ আর লক্ষ্মীর ভান্ডারের লোভে আপনারা এই রাজ্যটাকে, এই দেশটাকে যে কত বড় বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন আপনাদের চিন্তার মধ্যে নেই। 10 থেকে 15 বছর পর যে এই রাজ্যটার কি হাল হবে আপনারা সেটা বুঝতে পারছেন না। এখন যেহেতু এই রাজ্যের মুর্শিদাবাদ, মালদা, 24 পরগনায় আমরা আশ্রয় নিয়ে আছি, সেজন্য কিন্তু এই বাংলায় খুব একটা কিছু হচ্ছে না। ঘটনা ঘটছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে। এই রাজ্যে আশ্রয় নিয়ে থেকে খেয়ে পড়ে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে নাশকতামূলক কাণ্ড ঘটাচ্ছে, বাংলা আশ্রয় দিচ্ছে। কিরকম লজ্জাজনক কাণ্ড একবার ভেবে দেখুন। সাধারণ মানুষ সিম তুলতে আসছে, সেই সবকিছু তাদের ডকুমেন্ট রেখে সিম তোলা হচ্ছে অন্য নামে, সেই সিম নাম্বার দেওয়া হচ্ছে পাকিস্তানের জঙ্গিদের, ওটিপিও দেওয়া হচ্ছে পাকিস্তানের জঙ্গিদের 4-5 হাজার টাকার বিনিময়। কারণ এরা শুধু 4-5 হাজার টাকা নয়, এরা শুধু দেখে ধর্ম, শুধু ধর্ম। পাকিস্তানে যে জঙ্গিটা বসে আছে তার ধর্ম যেহেতু আমার ধর্মের সঙ্গে এক, অতএব সে আমার বন্ধু। এই দেশের মানুষ বন্ধু নয়। পাকিস্তানের গুপ্তচর যেহেতু তার ধর্ম এক, সে আমার বন্ধু। এই দেশের মানুষ, এই দেশ আমার কেউ নয়। কারণ আপনারা জানেন 47 সালে পাকিস্তান ভাগ হয়েছিল শুধু ধর্মের দিকে তাকিয়েই। মুসলিম ধর্মের মানুষের জন্য একটা আলাদা দেশ হয়েছিল, সেই দেশটার নাম পাকিস্তান। এদেশের অসংখ্য মানুষ এখনো সেই দেশটাকে নিজের দেশ বলে ভাবে। এই দেশে থেকে খেয়ে পড়ে পাকিস্তান কি এখনো নিজের দেশ বলে ভাবে। আর সেই তাদেরই এখন জঙ্গিরা সাহায্য করছে, জঙ্গিদের সাহায্য করছে তারা, জঙ্গি কার্যকলাপে সাহায্য করছে তারা। এই ভারতবর্ষের সিম বিলিয়ে দিচ্ছে পাকিস্তানি জঙ্গি গুপ্তচরদের কাছে। ভাবতে পারছেন কোথায় নিয়ে যাচ্ছে এই রাজ্যটা, এই দেশটাকে? মুর্শিদাবাদ সংখ্যালঘুরা এখন সংখ্যাগুরু, এবং সেখানে ভারতীয় ফোন নাম্বার চলে যাচ্ছে পাকিস্তানি জঙ্গিদের কাছে, পাকিস্তানি গুপ্তচরদের কাছে। হুগলি থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, মুর্শিদাবাদ থেকে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে। কারা গ্রেপ্তার করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, স্পেশাল টাস্ক ফোর্স, যেখানে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নেতা নেত্রীরা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের এই রাজ্যে ভোটার কার্ড করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, নিজের মুখে আপনাদের কাছে প্রকাশ্যে স্বীকার করে দিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করে দিচ্ছেন যে ওবিসির মাধ্যমে আমি 100% মুসলিম পার্সনকে ঢুকিয়ে দিয়েছি, তবু আপনারা জেগে ঘুমিয়ে আছেন। সামান্য 500 এবং 1000 টাকার ভাতার লোভে এই রাজ্যটাকে আপনারা যে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা আপনারা যখন বুঝতে পারবেন তখন সমস্যায় পড়বে। হয়তো আপনারা থাকবেন না, সমস্যায় পড়ে যাবে আপনার পরবর্তী প্রজন্ম, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতিরা সমস্যায় পড়বেই। কারণ ভয়ঙ্কর এই যে চক্র ভারতের ফোন নাম্বার নিয়ে ভারতবর্ষের বিভিন্ন গ্রুপে ঢুকে যাচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন গ্রুপে ঢুকছে, সেখানে নির্দেশ দিচ্ছে, নিজেরা গ্রুপ খুলছে, জঙ্গি কার্যকলাপ করছে, এবং এদের ধরা এতটা সোজা নয় এই মানুষগুলোর চক্রান্তে। ভারতবর্ষে থেকে, এই বাংলায় থেকে এই ভারতবর্ষের বিরুদ্ধে চক্রান্ত করছে কিছু মানুষ সামান্য টাকার বিনিময়ে এবং ধর্মের বিনিময়ে। যেহেতু পাকিস্তানে বসে থাকা লোকটা ধর্ম আর এই মুর্শিদাবাদে বসে থাকা লোকটা ধর্ম এক, শুধুমাত্র সেই জন্য নিজের ধর্মের মানুষকে সাহায্য করছে আর দেশকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদের এই 7 জনকে ধরা হয়েছে, এখান থেকে ধরে হুগলি থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চায়ের আরো বেশ কিছু পান্ডা লুকিয়ে আছে 24 পরগনা এবং হুগলিতে, বর্ধমানে। বিদেশে সিম দেয়া হচ্ছে ভারতবর্ষের সিম। স্পেশাল টাস্ক ফোর্স মুর্শিদাবাদের বেশ কয়েকটি দোকানে এই রকমের প্রচুর সিম যন্ত্রপাতি উদ্ধার করেছে, এবং তারপরেই জানা গেছে ভয়ঙ্কর কাণ্ড।
আমাদের রাজ্য, এই বাংলা, যারা একসময় ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ লড়েছে, তারাই এখন এই ভারতবর্ষের সবচেয়ে দুর্নীতিবাজ এবং সবচেয়ে বিপজ্জনক রাজ্য হয়ে উঠেছে। যারা পাকিস্তানি গুপ্তচরদের সাহায্য করছে, বাংলাদেশি গুপ্তচরদের, বাংলাদেশি জঙ্গিদের, পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করছে। যারা একসময় ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, তারা এখন শুধুমাত্র তোষণের রাজত্বে ভারতবর্ষের শত্রুদের সাহায্য করছে। এই লজ্জা আপনারা কোথায় রাখবেন? যারা যারা এই তোলামূল সরকারটাকে ভোট দিতে যাবেন ভবিষ্যতে, তারা এগুলো ভেবে রাখবেন যে কিভাবে এই বাংলা গোটা ভারতবর্ষের মধ্যে থেকে ভারতবর্ষের মানুষের সামনে আপনাদেরকে লজ্জার মধ্যে ফেলে দিচ্ছে প্রতিটা দিন। শুধু চুরি দুর্নীতি নয়, চুরি দুর্নীতির মতন মারাত্মক কাণ্ড তো ঘটেছে। যোগ্য শিক্ষকদের চাকরি চুরি হয়ে গেছে, কোটি কোটি টাকার রেশন দুর্নীতি হয়েছে, গরিবের ঘর পায়খানা চুরি হয়ে গেছে, খাবার চুরি হয়ে গেছে। এ তো আছেই, এরপরেও আছে জঙ্গিদের সাহায্য করার মতন সবচেয়ে বিপজ্জনক কাজ, যেটা আমাদের রাজ্যের কিছু মানুষ করে চলেছে এই রাজ্যের তোলামূলের নেতা মন্ত্রী বিধায়কদের তোষণ নীতির জন্য। আর এই তোষণ নীতির তোলামূল সরকারটাকে আপনারা তিনবার 15টা বছর বসিয়ে রাখলেন এই বাংলার রাজত্বে। কোথায় যে রাজ্যটাকে আপনারা নিয়ে যাচ্ছেন, এটা যখন আপনাদের মাথায় ঢুকবে, তখন এই রাজ্য থেকে ঠিক আপনাদের একই পরিস্থিতি হবে যেটা বাংলাদেশ থেকে হয়েছে। 27% থেকে এখন 3%-এ নেমে এসছে। সেটাই আপনাদের অবস্থা হবে, আমাদের অবস্থা হবে। তখন পাশের রাজ্যগুলিতে আমাদের আশ্রয় নিতে হবে আর মাত্র কয়েকটা দশক পর। যদি এই তোলামূলের সরকারটাকে নবান্নের 14 তলা থেকে আপনারা টেনে ফেলে রাস্তায় না নামাতে পারেন, তাহলে এই যে বিপদগুলোর কথা বলছি, এই বিপদ আপনারা দেখতে থাকবেন। আপনারা নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকুন, ভাতা এবং অনুদানে মুখ বন্ধ করে রাখুন। আর এইসব লোকগুলো মুর্শিদাবাদ, মালদা, 24 পরগনা, হুগলিতে বসে থেকে এইভাবে জঙ্গি এবং পাকিস্তানি গুপ্তচরদের সাহায্য করে যাচ্ছে। এই দেশের বিরুদ্ধে একটা প্রচ্ছন্ন লড়াই চালিয়ে যাচ্ছে। তার কারণ আপনাদের জেগে ঘুমিয়ে থাকা, আর কেউ দায়ী নয়। আপনারা জেগে ঘুমিয়ে থেকে সামান্য কটা টাকার বিনিময়ে নিজের রাজ্যকে বেছে নিয়েছেন, নিজের দেশকে বেছে নিয়েছেন। মুর্শিদাবাদের পাশাপাশি হুগলি থেকে 2 এজেন্ট, এক মধ্যস্থতাকারীকে গ্রেপ্তার করেছে এসটিএফ। উত্তর 24 পরগনা ও মালদার কয়েকজন এই কাজে যুক্ত রয়েছে বলে খবর পাওয়া গেছে এবং এদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং গ্রেপ্তার করা হবে। মুর্শিদাবাদ থেকে প্রচুর পরিমাণে প্রি এফেক্টিভ সিম কেনা হচ্ছে এবং সেগুলো সক্রিয় করা হচ্ছে। সেই ভারতবর্ষের মুর্শিদাবাদের নাম্বারগুলো ব্যবহার করছে পাকিস্তানি জঙ্গিরা। অসাধারণ কার্যকলাপ চলছে আমাদের রাজ্যে, কারণ আমরা জেগে ঘুমিয়ে আছি। 500 এবং 1000 টাকার ভাতা জমা পড়ছে আমার বউয়ের অ্যাকাউন্টে, আমার মায়ের অ্যাকাউন্টে, আমার বোনের অ্যাকাউন্টে, আমার মেয়ের অ্যাকাউন্টে। রাজ্য উচ্ছন্নে গেল, দেশ উচ্ছন্নে গেল, দেশ বিপদে পড়ে গেল, রাজ্য বিপদে পড়ে গেল, তাতে আমার কি? আমার ব্যাংকে 500 এবং 1000 টাকা ঢুকে গেছে, আমি নিশ্চিন্তে ঘুমিয়ে গেছি। কিন্তু এই নিশ্চিন্তে ঘুম আপনাদের আর কটা বছর থাকবে? কটা বছর আপনারা আর নিশ্চিন্তে ঘুমোতে পারবেন? বাংলাদেশি হিন্দুদের মতন ওখানে মানুষ কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে, নাকি পাকিস্তানি হিন্দুদের মতন যেখানে এখন শূন্য হয়ে গেছে, আফগানিস্তানের হিন্দুদের মতন শূন্য হয়ে গেছে, ইরানের হিন্দুদের মতন শূন্য হয়ে গেছে? এই বাংলার অবস্থা কিন্তু সেদিকেই যাচ্ছে, কারণ আপনারা জেগে ঘুমিয়ে গেছেন। কি বলবেন আপনারা? এই বাংলা থেকে বাংলার সিম নাম্বার যাচ্ছে পাকিস্তানের জঙ্গিদের কাছে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। এই রকমের গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক প্রতিবেদন আমি আপনাদের দেখিয়ে যাব, আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব, জেগে ঘুমিয়ে থাকা বাঙালিকে জাগানোর চেষ্টা করব, কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।